নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করছেন আমি সত্যিই কৃতজ্ঞ। আপনাদের সহযোগিতায় সমর্থন পেয়ে আশা করি এই সমর্থন আগামী দিনেও জারি থাকবে। আপনারা যে ডিভাইসেই আমার অনুষ্ঠান দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে একটা থ্যাঙ্কস বাটন আছে, সেই বাটনে ক্লিক করলেই আপনারা আমার এই ভেঞ্চারের সঙ্গে যুক্ত হতে পারবেন। আপনাদের সহায়তা আগামী দিনেও পাবো এই আশা রাখি। দেখুন, নির্ধারিত সময়ে নির্বাচন যদি হয় তো মার্চের শেষ থেকে একেবারে এপ্রিলের শেষ পর্যন্ত হবে। 5 দফায় ভোট তো হবেই। তাহলে সিলেবাসে সবারই ইলেকশন, এসআইআর চলছে, ভ্যালেন্টাইন্স ডের দিন, ভালোবাসার দিন পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। সে তো অনেকটা সময় বাকি আছে, প্রায় 2 মাসের একটু কম। কিন্তু রাজনৈতিক উত্তাপ তো আমরা বুঝতেই পাচ্ছি। 58 লক্ষ নাম ইতিমধ্যে বাদ গেছে এসআইআর প্রক্রিয়ায়। এবার চলছে দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ শুনানি। যাদেরকে নোটিশ পাঠানো হবে তাদেরকে আসতে হবে নথি নিয়ে। কমিশন যে 13টা নথির কথা বলেছে তার যে কোনো একটা। কমিশন বলে দিয়েছে যে তাদের কাজ ভোটারদের বাদ দেওয়া নয়, প্রকৃত ভারতীয় ভোটারদের নাম তালিকায় রাখা আর মৃত, পার্মানেন্টলি শিফটেড, মাল্টিপল এন্ট্রি এই নামটা বাদ দেওয়া। এতে এসছে 58 লক্ষ। এখন 1,60,00,000 মানুষ নোটিশ পেয়েছেন, তারা ডকুমেন্ট নিয়ে যাবেন। কমিশন বলছে সেই ডকুমেন্ট যদি জাল হয় তাহলে কিন্তু 7 বছর পর্যন্ত সাজা হতে পারে। অনুমান করা হচ্ছে ওই 1,60,00,000-এর মধ্যেও 20% নাম বাদ যাবে। তার মানে এসআইআর এর পরে বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা যখন বেরোবে তখন ধারণা করা হচ্ছে 90 লক্ষের মতো নাম বাদ যেতে পারে। পশ্চিমবঙ্গে এখন ভোটার কত? 60,66,00,000। যদি 90 লক্ষ ভোটারের নাম বাদ যায় তাহলে সংখ্যাটা কত হবে আপনারা বুঝতেই পারছেন। 6,76,00,000 মতো। তাহলে নতুন করে সেফোলজিস্টদের কিন্তু হিসাব নিকেশ করতে হবে। কে এগিয়ে কে পিছিয়ে তারা বলেন না, এই কেন্দ্রটা অমুকের দুর্ভেদ্য ঘাঁটি, সেগুলো কিন্তু তারা এবার বলতে পারবেন না। মুখ্যমন্ত্রীর কেন্দ্রেই এখনো 44,000 নাম বাদ হয়েছে। উত্তর দক্ষিণ 24 কলকাতায় সব থেকে বেশি নাম বাদ হয়েছে। কলকাতা তৃতীয় স্থানে, উত্তর এবং দক্ষিণ 24 1 এবং 2 নম্বর স্থানটা দখল করেছে। আচ্ছা, 2024-এর লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে তৃণমূল বিজেপির থেকে 41 লক্ষ ভোট বেশি পেয়েছিল। বিজেপি পেয়েছিল 2,33,00,000 সামথিং, আর তৃণমূল ধরুন ওই 2,74,00,000 সামথিং। তাহলে 41 লক্ষ ভোট বেশি পেয়েছিল। তাহলে এসআইআর এর এখনো অবধি 58 লক্ষ ভোট বাদ গেছে। শুভেন্দুর দাবি লেভেল প্লেইং ফিল্ড হয়ে গেছে। দেখুন, মৃত ভোটারদের ভোট শাসক দলের পক্ষে পড়ে, স্থানান্তরিত ভোটটা তাদের শাসক দলের পক্ষে পড়ে। সেই সুবিধাগুলো তো এবার থাকছে না। তাদের খেসারত কাকে দিতে হবে? খেসারত দিতে হবে শাসক দলকে। এখন মতুয়াদের ভোট কিছু বাদ যাবে। এই সিএতে আবেদন করার হিড়িক পড়েছে, তবে সমস্ত দলই বলছে মতুয়া সম্প্রদায়ের মানুষদের নাম তালিকায় যেন থাকে। এটা একটা ঐক্যমত্য হয়েছে। সেখানে বিজেপির কিছু ক্ষতি হতে পারে, আবার নাও হতে পারে, কারণ সিএ এর সুযোগটা এবার মতুয়া ভাইরা নিলে নাগরিকত্বের বিষয়টা নিষ্পত্তি হয়ে যাবে। এইসব আসপেক্ট দেখেই শুভেন্দু বলেছেন বোধহয় লেভেল প্লেইং ফিল্ড হয়েছে, ব্যবধানটা ঘুচে গেছে। কিন্তু 100টার মধ্যে 91টা মুসলমান ভোট পাওয়া তৃণমূল কংগ্রেস একই পারফরমেন্স কি রিপিট করতে পারবে? আমি এখনই বলে দিচ্ছি, পারবে না।
মালদা, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদে তৃণমূলের ভরাডুবি অবশ্যম্ভাবী। সেটা শুধু হুমায়ুনের বাবরি মসজিদের গঠন নিয়ে নয়, হুমায়ুন তো এখন একটা ডার্ক হর্স হয়েই গেছে। তাকে ঘিরে যে উন্মাদনা, তার সঙ্গে যে সেলফি তোলার আকুতি, তার নতুন দল হচ্ছে, মিমের সঙ্গে তার একটা অ্যালায়েন্স হবে। আইএসএফ, বাম কংগ্রেসকেও হুমায়ুন এক মঞ্চে আসার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন যে 90টা মুসলিম অধ্যুষিত অঞ্চলে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করুন, বাকিটা বিজেপি তৃণমূল বুঝে নিক, তারপর মুসলিমরা তাদের অধিকার কিভাবে ছিনিয়ে নিতে হয় সেটা বুঝে নেবে। 100টার মধ্যে 91টা মুসলমান ভোট পাওয়া দিদি তার মন্ত্রিসভায় মুসলমানদের গুরুত্ব দেন না। ফিরহাদ হাকিমকে মুসলমানরা তাদের প্রতিনিধি বলে মনে করেন না। তারা মনে করেন ওই কালীঘাট চত্বরে ফিরহাদ থাকেন, অনেকদিন ধরে দিদিকে চেনেন, তাই তাকে একটা গুরুত্বপূর্ণ দপ্তর দেওয়া হয়েছে। আর ফিরহাদ হাকিম বাংলার মুসলমানদের প্রতিনিধিত্ব করেন না। ফিরহাদ হাকিমকে বাদ দিয়ে মুসলমানদের কি প্রতিনিধিত্ব আছে মন্ত্রিসভায়? সিদ্দিকুল্লাহ চৌধুরী, 8 কোটি টাকা বাজেট লাইব্রেরি মন্ত্রকে। আকরুজ্জামান বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী, ফাইল আসে। তাই মুসলমানরা বলছেন আমাদের ভোট নেবেন আর আমাদের কাঁচকলা দেখাবেন, এটা কতদিন চলে? তারপর বাবরি মসজিদকে কেন্দ্র করে যে আবেগ, সেটা তৃণমূলের পক্ষে যাবে না। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে তৃণমূলের শোচনীয় ফল হবে। বিজেপিকে একটা জিনিস ঠিক করতে হবে, তারা যেন কোনো পোলারাইজিং পার্সোনালিটিকে নির্বাচনী প্রচারে না আনেন, অন্তত ওই জায়গাগুলোতে। সেরকম কেউ আসলে পরে মুসলমানরা কিন্তু আবার একজোট হয়ে তৃণমূলকে ভোটটা দিয়ে দেবে, যতই তাদের তৃণমূলের প্রতি অসন্তোষ থাকুক না কেন। পোলারাইজিং ফিগার না আনলে পরে তৃণমূল মালদায় খাতা খুলতে পারবে না, কংগ্রেস 2-1টা পাবে, বাকিটা বিজেপি পাবে। মুর্শিদাবাদেও সিঙ্গেল ডিজিটে নেমে যাবে তৃণমূল। তাহলে হুমায়ুন ডার্ক হর্স, হুমায়ুন এক্স ফ্যাক্টর, কোনো সন্দেহ নেই। তাকে খাটো করে দেখার কোনো মানেই হয় না। বহু জায়গায় তৃণমূলের বাড়াভাতে ছাই দেবে, তৃণমূলের যাত্রা ভঙ্গ করবে, কয়েকটা আসনে হুমায়ুন জিতবেও। তাহলে এই পরিস্থিতি, হিন্দু ভোটের মেরুকরণ সম্পূর্ণ। 65টা ভোট 100টার মধ্যে পেতে পারে এক্ষুনি ভোট হলে। নির্বাচনের আগে সেটা 70টা হিন্দু ভোট বিজেপি পেতে পারে 100টার মধ্যে। তাহলে 74টা এমন কেন্দ্র আছে যেখানে মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ, সেখানে হুমায়ুন ফ্যাক্টর কাজ দেবে। 20টা এমন আসন আছে যেখানে মুসলমানরা 25 থেকে 27%, আর বাকি 200টা আসন হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। তাহলে বিজেপিকে লড়তে হবে 220টার মধ্যে, ম্যাজিক ফিগার 148। হিন্দু ভোটের 100টার মধ্যে 70টা যদি বিজেপি পায়, ড্যাং ড্যাং করে 170+ আসন পাবে। পোলারাইজেশন কিন্তু সম্পূর্ণ। মুসলমান পোলারাইজেশন তৃণমূলের পক্ষে 2021-এ 2024-এ যা হয়েছিল, 2026-এ সেটা হবে না। 100টার মধ্যে হয়তো। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. 65টা ভোট পাবে মুসলমানদের, বাকি ভোটটা কিন্তু অন্য দলরা পাবে, তৃণমূলের ক্ষতি হবে। আর হিন্দু ভোট যেটা 55% ছিল, 100টার মধ্যে 55টা বিজেপি পেয়েছিল 2024-এ, 2026-এ 100টার মধ্যে প্রায় 70টা ভোট পাবে বিজেপি, হিন্দু ভোট। তার অনেক কারণ আছে, আপনারা জানেন। তাই ব্যালেন্সটা শিফট করে যাবে, রাজনীতির গতিপথটা বাংলায় বদলে যাবে। আইপ্যাক তো বলেই দিয়েছে, ক্ষমতায় আসা দিদির পক্ষে এবার কার্যত নামুমকিন। তারা সর্বোচ্চ বলেছে 154, সর্বোচ্চ, ওটা আপার লিমিট। লোয়ার লিমিটটা কিন্তু অনেক কম। এটা দিদিমণি জানেন না তা তো নয়। যতই তার স্তাবকুল 250টা আসন পেয়ে জিতবো বলে ঢক্কানিনাদ করুন না কেন, বাস্তবটা কি দিদিমণি জানেন। আমি বলবো জানেন বলাটা ভুল হবে, তাকে ঘিরে যারা আছে না,
তারা কখনো সত্যি কথাটা দিদিমণির কানে বলেন। এই যে বিহারের নির্বাচন হলো, দিদিমণি ঘনিষ্ঠ এক প্রভাবশালী ব্যক্তি নবান্নে জনে জনে সাংবাদিকদের বলেছিলেন মহাগঠবন্ধন ক্লিন সুইপ করছে। ফলাফল যেই উল্টে গেল, প্রো ইনকামবেন্সি হলো, তখন সেই বিজ্ঞটির আর দেখা পাওয়া যায়নি, মুখ লুকিয়েছেন। এরাই 2019 সালে বলেছিল বিজেপি প্রচুর ভোট পাবে, আসন পাবে 3টে। কি দেখা গেল? বিজেপি 18টা আসন পেল, ভোট তো প্রচুর পেল, আর আরামবাগ সবার একটি আসন স্লেন্ডার মার্জিনে হারল। তাহলে দিদিমণির স্তাবককুলের ভরসা, তাদের গণনা অধিকাংশ সময় ভুল। তারা দিদিকে মন জোগানো কথা বলেন। আর ক্ষমতায় থাকতে থাকতে বঙ্গেশ্বরী এই সমস্ত স্তুতিকে ভীষণ গুরুত্ব দেয়। বঙ্গেশ্বরী যখন স্তুতিকে গুরুত্ব দেন, তখন আইবি, পুলিশ এরাও মন গড়া তথ্য দেয়, আসল তথ্য দেয় না। আইপ্যাক চেষ্টা করে আসল তথ্যটা যতটা দেওয়া সম্ভব দেয়। তাই তো তারা বলেছে ইসবার দিদি নেই আ পায়েগি, ম্যাক্সিমাম 154। ধরুন 154 যদি তৃণমূল পায়, শপথ নিতে পারবে না, তার আগেই ভেঙে যাবে। আর সর্বনিম্নটা অনেক কম। এই আবহ এসআইয়ের পর রাজনৈতিক সমীকরণ বদলে গেছে, মেরুকরণ প্রবল। মেসি কেলেঙ্কারি ঢাকতে হীরক রানী রানী ধর্ম পালন করতে গিয়েছিলেন, সেটাও বুমেরাং হয়েছে। রাজীব কুমারকে তিনি আর গুড বুকে রাখছেন না। নির্বাচন কমিশনের বজ্র আঁটুনি, ভিন রাজ্যের সশস্ত্র বাহিনীকে ভোটের সময় আনা হবে, এ রাজ্যের পুলিশ প্রশাসনের কোনো কাজই থাকবে না নির্বাচনে। এই আবহে ভোট হচ্ছে এবং হবে। তাই আগাম যে কনফিডেন্সটা তৃণমূলের ছিল 6 মাস আগেও, মানে এসআইআর এর ঘোষণাই যখন হয়নি, 24 লোকসভা নির্বাচনের ফল বেরোবার 3-4 মাস, 6-7 মাস পরেও ড্যাং ড্যাং করে জিতব, এখন তারা কিন্তু বুঝছে এ বড় কঠিন সময়। আর তৃণমূল যদি একবার ক্ষমতা থেকে যায়, কটুকরোয় তৃণমূল ভাগ হবে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। তাই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম হচ্ছে। একদিকে এসআইআর এর অভিঘাত, অন্যদিকে বাংলার রাজনীতিতে, ভোটের রাজনীতিতে এক্স ফ্যাক্টর হিসাবে হুমায়ুন কবিরের আত্মপ্রকাশ। এই যুগলবন্দিতে হাঁসফাঁস করছেন বঙ্গেশ্বরী।